ভূত, মামদো, তোরা কি করছিস? চল, আমাদের এখনই মন্ত্রীমশাইয়ের খোঁজে যেতে হবে। আমরা তৈরি বস। এমপি আমার কাজগুলো করছে না, কপালার কোনো খবর নেই। কালা সম্রাট আমাকে যে দায়িত্বটা দিয়েছে সেটা এমপির সাহায্য ছাড়া কোনো মতেই করা সম্ভব নয়। কালা সম্রাটের কাজ না করতে পারলে আমার সমস্ত পাওয়ার চলে যাবে, আর কালা সম্রাটও আমাকে ছাড়বে না, আর এটা আমি কিছুতেই হতে দেবো না। ওরে বাস, এ তো দেখছি আরেকটা শয়তান। ঠিক আছে, আগে এর শক্তি সম্বন্ধে জেনে নেই, তারপরে এর সাথে টক্কর নেব। ভূত, মামদো, তোরা দুজনে সব সময় এর ওপর নজর রাখবি। হাতে সময় বেশি নেই, তারপর যা করার করতে হবে। ইয়েস বস। গুরুদেবের আশীর্বাদে আমার শোনার ক্ষমতা যথেষ্টই বেড়েছে। অনেক দূর থেকেও আমি মন্ত্রীমশাইয়ের কথা স্পষ্ট শুনতে পেলাম। গুরুদেবের শরীর তৈরি করার জন্য আমার হাতে মাত্র 3 বছর সময়। পুরো সময়টাই কাজে লাগাতে হবে, এতটুকু সময় নেই নষ্ট করার মতো। কিরে, তোরা কি খবর নিয়ে এলি? বস, মন্ত্রীর কাছে একটা পাথর আছে। সেই পাথরটা প্রচুর শক্তিশালী। ওই পাথরটা থেকে মন্ত্রী সমস্ত শক্তি পায়। মন্ত্রীকে হারাতে গেলে আগে ওই পাথরটা হাতাতে হবে ওর কাছ থেকে। তোরা দেখেছিস পাথরটাকে? ইয়েস বস, ওর শোবার ঘরে একটা বড় সিন্ধুক আছে। ওই সিন্ধুকের মধ্যে ওই পাথরটা আছে। তাহলে তোরা ওই পাথরটা সরিয়ে আনলি না কেন? ওই পাথরটার পাশে একটা শক্তির আবরণ আছে। আমরা ওই শক্তির আবরণ ভাঙতে পারিনি। বস, কোনো মানব শরীর ছাড়া ওই শক্তির আবরণ ভাঙা সম্ভব নয়। ও, তাহলে তো আমাকেই যেতে হবে। ফুটো, ওই কাজ করার আগে তোকে আরো একটা কাজ করতে হবে, না হলে তুইও পারবি না। কি কাজ করতে হবে গুরুদেব? এই জঙ্গলের মাঝে একটা পুরনো মন্দির আছে। সেই মন্দিরের ভিতরে একটা মূর্তি আছে। মূর্তির পিছনে একটা প্রচুর শক্তিশালী পাথর আছে। পাথরটা লুকোনো অবস্থায় আছে। পাথরটাকে খুঁজে তবে সেটা সাথে করে নিয়ে গেলে ওই মন্ত্রীর পাথরটার শক্তির কবচ ভাঙতে পারবি, না হলে পারবি না। বুঝতে পেরেছিস? ঠিক আছে সাধু বাবা, তাহলে আমি এখনই যাচ্ছি। অত সহজ ব্যাপার নয়। অনেক অশরীরী আত্মা ওই পাথর পাহারা দেয়। ওই আত্মাদের বশ করার মন্ত্র শিখতে হবে তোকে। তবে আমাকে সেই মন্ত্র শিখিয়ে দিন গুরুদেব। বস, আমরা তাহলে এখন আসি। হ্যাঁ, তোরা যা এখন। যা, আগে তোর পুজোর আসনে বস। এই যে মন্ত্র তোকে দিলাম, এই মন্ত্র জপ করে সিদ্ধ করতে হবে, না হলে এই মন্ত্র কোনো কাজ করবে না। যে আগে গুরুদেব, আমি তৈরি। একটা কথা মনে রাখিস ফুটো, যতই যা কিছু হয়ে যাক না কেন, কোনো মতেই আসন ছেড়ে উঠবি না, আর জপ বন্ধ করবি না। যে আগে গুরুদেব। আমি পেরেছি, আমি পেরেছি গুরুদেব। তোর কাজে আমি খুবই খুশি হয়েছি ফুটো। চল, আমাদের এখনই যেতে হবে ওই পাথর আনতে। দিনের বেলা ওই পাথর কেউই দেখতে পায় না, এমনকি আমিও আমার শক্তি দিয়ে ওই পাথরকে দেখতে পাবো না দিনের বেলায়। আয় ভূত, চল মামদো। তবে একটা কথা কিন্তু মনে রাখিস ফুটো, আমরা কেউই ওই মন্দিরের ভেতরে যেতে পারবো না, তোকে কোনো সাহায্যও করতে পারবো না। আমার গুরুদেব তোকে যে দণ্ডটা দিয়েছে সেটা নিয়েছিস তো? হ্যাঁ সাধু বাবা, এই তো সেই দণ্ড। ঠিক আছে, চল তাহলে। সাধু বাবা, সামনে একটা মন্দির দেখা যাচ্ছে, এটাই কি সেই মন্দির? হ্যাঁ, এটাই সেই মন্দির। এর ভিতরে একটা বড় মূর্তি আছে। সেই মূর্তির পিছনে গেলে তুই দেখবি একটা আলো বেরিয়ে আসছে। মনে রাখিস, আলোটা ওই পাথর থেকেই আসছে। বুঝতে পেরেছি গুরুদেব, আপনি আমায় আশীর্বাদ করুন। বিজয়ী ভব। বাবা ভূতেশ্বরের নাম নিয়ে এগিয়ে চল। জয় বাবা ভূতেশ্বরে জয়। এখান থেকে
তোকে একাই যেতে হবে ফুটো। আমরা একটু দূরে অপেক্ষা করছি। যথা আজ্ঞা গুরুদেব। আরে বাস, মন্দিরের দিকে পা বাড়াতেই সামনে থেকে মাটির ভেতর থেকে কি যেন উঠে আসছে। জয় বাবা ভূতেশ্বরের জয়, জয় বাবা ভূতেশ্বরের জয়, জয় বাবা ভূতেশ্বরের জয়। আমাকে না হারিয়ে এই পাথরটা তুই কিছুতেই নিতে পারবি না। তুই আবার কে? আজ আমার হাতে তোর শেষ হবে শয়তান। আগে তো আমার এই হামলা তুই সামলা, তারপর দেখবো কে থাকে আর কে শেষ হয়। আমার চোখ, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? আমাকে শেষ করতে চাইছিলিস না, এবারে তুই শেষ হয়ে যাবি আমার হাতে। জয় বাবা ভূতেশ্বরের জয়, জয় বাবা ভূতেশ্বরের জয়। বাবা ভূতেশ্বর, আমাকে আমার গুরুদেবের আদেশ পালনে সাহায্য করো। এ কি, এ আমাকে কি করে এরকম ভাবে আঘাত করতে পারলো? জয় বাবা ভূতেশ্বরের জয়। নে, এবার আমার সব থেকে শক্তিশালী আঘাত সামলা। তোর মুখ, তোর এত ক্ষমতা, এত সাহস, আমার ভক্তের উপর শক্তি প্রয়োগ করিস? তবে দেখ আমি কি করতে পারি। ওঠ রে ফুটো। আপনি কে? আপনি কে প্রভু? আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না। ওরে, আমি তোর সামনেই আছি, একবার চোখ মেলে তো দেখ, আমাকে অবশ্যই দেখতে পাবি। এই তো আমি দেখতে পাচ্ছি। জয় বাবা ভূতেশ্বরের জয়, জয় বাবা ভূতেশ্বরের জয়। শোন ফুটো, তোর হাতের দণ্ডে আমি নতুন একটা শক্তি দিচ্ছি। এখন থেকে তুই প্রয়োজনে আমার সাথে কথা বলতে পারবি। এই দণ্ডের প্রয়োগে তুই তোর প্রিয় কোনো মানুষকে তোর শক্তির কিছুটা অংশ দিতে পারবি। তবে শক্তি দেওয়ার আগে যেন অবশ্যই সাবধান থাকবি। যথা আজ্ঞা বাবা। আজ থেকে তোর শক্তি দ্বিগুণ হলো। তোর কল্যাণ হোক। জয় বাবা ভূতেশ্বরের জয়। কি বাবা, কোথায় গেলেন? আগে যে কাজে এসছি সেই কাজটা পুরো করি। আরে ওই তো মনে হচ্ছে পাথর পেয়ে গেছি। জয় বাবা ভূতেশ্বরের জয়। এবারে এই পাথরটা নিয়ে তাড়াতাড়ি যাই সাধু বাবার কাছে। ফুটো, কি করবে পাথরগুলো দিয়ে? ফুটো কি পারবে মন্ত্রীমশাইয়ের পাথরটা সরাতে? দুর্মুখের মৃত্যুর প্রতিশোধ কিভাবে নেবে কালা সম্রাট? অদৃশ্য হওয়ার শক্তি পেয়ে ফুটো কোনো দুষ্টুমি করবে না তো? জানার জন্য চোখ রাখুন এবি ফক্সের পর্দায়। ভালো লাগলে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াতে ভুলবেন না। আগামী সপ্তাহে আবার আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow